ব্র্যান্ড ফেস হওয়ার জন্য নিজের নাম গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লিস্টে ইনক্লুড করার জন্য এবার কুসুমকে চরম অপমান করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে উপস্থাপিকা কুসুমের নাম বলে ওঠে এবং বলতে থাকে যে এই মুহূর্তে আমাদের র্যাম্পে আসতে চলেছে কুসুম সরকার, ঠিক সেই মুহূর্তে কুসুমের নামটা সকলের সামনে অ্যানাউন্সমেন্ট হওয়া মাত্রই কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে, আমার নামটা কী করে বা সেখানে এলো, এবং তার থেকেও বড় কথা এই উপস্থাপিকা আমার নামটাই বা কেন নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন দীপালি পিসি এসে বলতে থাকে যে কুসুম তুই নিজের নাম সেখানে কেন লিখিয়েছিস, বলতে তুই লোভ সামলাতে পারিস নি না? তুই তো খুব ভালো করেই জানিস যে তুই এ বাড়িতে কাজ করার জন্য আছিস এবং এ বাড়ির কাজের লোকেরা কোনো মতে এ বাড়ির কোনো কোম্পানির কোনো কাজের মধ্যে তারা অংশগ্রহণ করে না, তার সত্ত্বেও তুই কেন নিজের নামটা সেখানে লিখিয়েছিস। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে কেমন দিলাম বলো তো দেবলীনা, এই মেয়ে তো নিজের অজান্তেই ফেঁসে গেল। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে বেশ হয়েছে, এবার কুসুম তুমি কী করে নিজেকে বাঁচাবে বলো তো। এবার তো না চাইতেও হলেও গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মান রক্ষা করার খাতিরে তোমাকে র্যাম্পে হাঁটতে হবে, এবং র্যাম্পে হাঁটতে যে কতটা তোমাকে বেগ পেতে হবে সেটা তো আর আমার বলার কোনো প্রয়োজন নেই, সেটা লোকেই দেখবে। এবং এই গোটা প্রেস থেকে শুরু করে সকলের সামনে কী পরিমাণে যে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বদনাম হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যখন ইন্দ্রাণী খেপে যায় এবং বলতে থাকে যে আয়ুষ সেসব আমি কী শুনছি, কুসুম কেন এই লিস্টের মধ্যে নাম লিখেছে এবং কোনো রকম কোনো গ্রুমিং সেশন ছাড়াই কুসুমকে কী করে তুমি র্যাম্পে হাঁটানোর পারমিশন দিয়ে দিলে বলো। আয়ুষ আমি একটা কথা বলে দিচ্ছি, আমি মানছি যে তোমরা একটু মাত্রা অতিরিক্ত দরদ দেখানো শুরু করে দাও কুসুমের প্রতি, কিন্তু তাই বলে কুসুম আমাদের বিজনেসের মধ্যে ইনভলভ হয়ে যাবে সেটা আমি কোনো মতেই হতে দেবো না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা এখানে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ এখানে আমাদের শো স্টপার আসেনি সেটা আমি জানি, কিন্তু কুসুম যে এই ফ্যাশন শোতে নাম লিখেছে সেটা আমি কোনোভাবেই জানতাম না এবং আমার কোনো রকম কোনো আইডিয়াও নেই। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে এবার তো কুসুমের নামটা সকলের সামনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তুমি বুঝতে পারছো কুসুম যদি এবার এই ফ্যাশন শোতে না হাঁটে তাহলে রক্ষে থাকবে না, আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। অন্যদিকে যখন দেবলীনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে যে দেখেছো তুমি ইন্দ্রাণী আন্টি, আমি বলেছিলাম না এই মেয়েটা বাড়ি থেকে শুরু করে অফিস অবধি ঢুকে যাওয়ার সাহস দেখিয়েছে, এই সকল কিছুর সাহস দেখানো কিন্তু চারটিখানি বিষয় না, ও এই সকল সাহস দেখাতে পারছে শুধুমাত্র এই আয়ুষ এবং এই ঈশানের দৌলতে, এবং এদের দুজনের এত সাহস দেওয়ার ফলেই কিন্তু ও এত অবধি এগোতে পেরেছে। এবং আজকে তুমি দেখতে পাচ্ছ যে ও আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে গোপন করে আমাদের সকলের মাথা লজ্জায় হেড করে দেওয়ার জন্য ও এত বড় একটা চক্রান্ত করেছে, এর জন্য তো অবশ্যই ওকে শাস্তি পেতে হবে আন্টি, আমি তোমাকে বলে রাখলাম। কারণ আজকে আমাদের এত বড় একটা ডিল যদি কোনো মতে স্কিপ হয়ে যায় শুধুমাত্র কুসুমের জন্য, তাহলে কিন্তু আমি ওকে আস্ত রাখবো না, কারণ আমি তো খুব ভালো করে জানি যে এটা আয়ুষের স্বপ্ন। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ওর যখন নাম লেখানো হয়ে গিয়েছে তাহলে আজকে তোকে যে কোনো মূল্যে হারতেই হবে, এবং প্রয়োজনে না হয় আমরা সকলে হাসির খোরাক হলাম, তাতে ওর কী যায় আসে, কারণ ও তো নিজের জেদটা বজায় রাখতে পারলো, তাই না? কুসুম সব জায়গায় তুমি নিজে ইন্টারফেয়ার না করে তো তোমার ভালো লাগে না, তাই তো? অন্যদিকে যখন কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি আদেশ করে এবং বলতে থাকে যে করে হোক টাকাটা তোমাকে আজকে র্যাম্পে হাঁটতেই হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।